এই কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধের কারণে ঢাকার কমলাপুর স্টেশন থেকে বন্ধ ছিল সারা দেশের ট্রেন চলাচল। কিছুক্ষণ আগে ট্রেন চলাচল শুরু হলেও চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এই নিয়ে আমরা আরও জানবো কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী মাসুদুর রহমান আমাদেরকে নিশ্চয়ই আরও কিছু জানাবেন। মাসুদ, জানতে চাই যে যাত্রী ভোগান্তির পাশাপাশি ট্রেনের যে শিডিউলের এক ধরনের বিপর্যয় ঘটেছে সেটি কাটাতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে রেলওয়ের কর্তৃপক্ষের কাছ থেকে মাধ্যমে, এবং এই মুহূর্তে যাত্রীদের কি অবস্থা সেটিও জেনে নেব। শিডিউল বিপর্যয় যদি বলি, আমি এখন যে ট্রেনটির পাশে দাঁড়িয়ে আছি এটি জামালপুর এক্সপ্রেস, এটি জামালপুরে যাবে। তো এই ট্রেনটির ছাড়ার কথা ছিল 4:45 এখনও ছাড়তে পারেনি, বলা হচ্ছে হয়তো অল্প কিছু সময়ের মধ্যে ছাড়বে। তো শিডিউল বিপর্যয় বুঝতেই পাচ্ছেন যে এই ট্রেনটি ছাড়ার আগে সকালে এই রুটের আরেকটি ট্রেন ছিল অগ্নিবীণা এক্সপ্রেস। সেই অগ্নিবীণা এক্সপ্রেসটি সকাল 11:30টায় ছাড়ার কথা, সেটি কিছুক্ষণ আগে রেলওয়ে কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে এই ট্রেনটি শিডিউল তারা বাতিল করে যেই জামালপুর এক্সপ্রেস দাঁড়িয়ে আছে সেইটিতে তারা যেতে পারবেন। যে কারণে যারা 11:30টায় যাওয়ার জন্য এই প্ল্যাটফর্মে এসেছেন সকাল 9টায়, 10টায় বা 11টায়, তারা সেই সকাল থেকেই বসেছিলেন যে কখন তারা কিভাবে যাবেন। কিন্তু রেলওয়ে হঠাৎ করেই এটি শিডিউল বাদ করার কারণে এখন তারা এই যে জামালপুর এক্সপ্রেস, এই জামালপুর এক্সপ্রেসেই ট্রেনকে তারা বিকল্প ট্রেন হিসেবে দেখিয়েছেন। যে কারণে জামালপুর এক্সপ্রেসে যে যেখানে পারছেন ছাদে বা দুই ট্রেনের যে বগির মাঝখানে যে জায়গা, সেই জায়গা বা ট্রেনের পেছনে যে জায়গা, সেখানেও তারা ঝুঁকি নিয়েই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তারা যাত্রা করছেন এবং এই ট্রেনটি এরপরও বেশ কয়েকটি স্টপেজ আছে, বিমানবন্দর আছে, জয়দেবপুর আছে। এখনই এটাতে তিল পরিমাণ জায়গা নেই যাত্রীদের দাঁড়ানোর। সেক্ষেত্রে তারা পরবর্তীতে কিভাবে যাবে সেই বিষয়টি অবশ্যই যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু আরও চরমে উঠবে এবং যত দূর এই ট্রেনটি যাবে সেই ট্রেনটি ততই আরও বেশি ভোগান্তি হবে। তো এরকম পরিস্থিতি প্রত্যেকটি ট্রেনেই, যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেটিতেই আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় এবং তাদের ভেতর যে ক্ষোভ এবং তাদের যে ভোগান্তি সেটি আসলে চরমে এসে পৌঁছেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলেছে যে যেহেতু ট্রেনগুলো বিলম্ব হয়ে গেছে, সে কারণে তারা যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমরা রেল স্টেশনের কমলাপুর রেল স্টেশনের সবশেষ পরিস্থিতি জানছিলাম সহকর্মী মাসুদুর রহমানের মাধ্যমে। মাসুদকে ধন্যবাদ জানাচ্ছি।